গুড ইভিনিং বন্ধুরা। দেখুন কত বড় আজকে একটা মুরগি নিয়েছি, এটিকেই আজকে ঝোল বানাবো। তার জন্য আমি চিকেন কেটে ধুয়ে রেখেছি এবং এর জন্য আমি আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিছুই মশলা রেডি করে রেখেছিলাম। এবং দেখুন এগুলোকে আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি। আর এদিকে আমি কড়াতে তেল গরম করে ওর মধ্যে আলুগুলো ভেজে নেব সব। এবং মশলাটিকে দেখুন বেটে নিলাম এবং কড়াইতে আলুগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এক পাশে একটু নুন ছড়িয়ে দেবেন হালকা করে আলুর মধ্যে, দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলবেন। দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়ার মধ্যেই তেজপাতা, গরম মশলা, এলাচ সব কিছু, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, গোলমরিচ দিয়েছি, দিয়ে মশলাটি আবারও ভালো করে একটু নাড়িয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিচ্ছি কালারটা একটু, পেঁয়াজের কালারটা সুন্দর আসবে আর ঝোলটাও দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটিকে নেড়ে আমি একটু ভালো করে ভেজে নেব, লাল করে একটু ভেজে নিচ্ছি। দেখুন আমি যেভাবে ভাজছি আপনারাও একটু পেঁয়াজটি লাল করে ভেজে নেবেন, দেখবেন মাংসর স্বাদটা খুব সুন্দর আসে পেঁয়াজটা ভাজলে। এর মধ্যে এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানাবেন। এখন তো ছুটির সময়, আমাদের এখন ডিসেম্বর মাস এসে গেছে। এখন আমাদের ফিস্ট করা, চারিদিকে পিকনিক করা, ঘুরতে যাওয়া, সব জায়গাতেই এইরকম যদি পাতলা ঝোল সাথে রাইস হোক, ভাত হোক, যা কিছু থাকুক না কেন, এটির সঙ্গে সব কিছুই খুব সুন্দর খেতে লাগবে। কিংবা রবিবারে ছুটির দিনেও বাড়িতে এরকম পাতলা ঝোল ভাত যদি থাকে, গরম ভাত, তাহলে তো খাওয়াটা আরোই জমে যায়। এর সাথে আর কোনো কিছুই লাগে না, যদি থাকে একটু লেবু, তাহলে আরও খুব সুন্দর লাগে খেতে। এখন এর মধ্যে এবার আমি সব কিছুই গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি নুন। সব কিছুকে একসঙ্গে আবারও মিশিয়ে নেব। আর একটুখানি আমি রেড চিলি পাউডার হালকা একটু অল্প করে ব্যবহার করলাম, যাতে ঝোলটা আরও দেখতে সুন্দর লাগে, কালারটা সুন্দর আসে। ভালোভাবে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি মাংসটি ওর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাংসটি কষাবো আবার। একটু আমি হালকা গরম জল দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসটি আবারও ভালো করে একটু কষিয়ে নেব। আমার বাড়িতে এইরকম পাতলা ঝোল কিন্তু সবাই খুব পছন্দ করে। বাচ্চারা তো অনেক সময় সবজি খেতে চায় না, এইরকম ঝোল থাকলেই তাদের দেখবেন অন্য দিনের তুলনায় সেই দিনে ভাত অনেক বেশি খেয়ে ফেলেছে। দেখুন আমি আস্তে আস্তে মাংসটি একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি এবং একটু চাপা দিয়ে দেব। এর মধ্যে একটু আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। মাংস আমার কষানো হয়ে এসেছে, আমি আর একটু সময় নিচ্ছি। দেখুন এবার এর মধ্যে আমি গরম জল ঢেলে দিলাম, কারণ এটা পাতলা ঝোল, একটু ঝোলের জন্য একটু জল একটু বেশিই দিতে হবে। এবার আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ওটিকেও একটু সময় ধরে একটু ফুটিয়ে নেব। বেশিক্ষণ, দেশি মুরগি তো একটু টাইম লাগে, আপনারা একটু চাপা দিয়ে এটিকে সেদ্ধ করে নেবেন। তবে এ ধরনের পাতলা দেশি মুরগির ঝোল তবে উনুনেও রান্না করলে খুব সুন্দর টেস্ট লাগে খেতে। দেখুন আমার ঝোল কিন্তু কমপ্লিট। আমি এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি ওর মধ্যে।
দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। ধনেপাতা দেওয়া আছে, গরম মশলা না দিলেও হবে, তবুও আমি একটু দিলাম গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আবার আমি একটু নেড়ে দিচ্ছি। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। আমি দুটো আলু ভেঙে দিচ্ছি ঝোলের মধ্যে। দেখুন ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে। আমার এবার পুরো রেডি দেশি মুরগির পাতলা ঝোল, আর সাথে গরম ভাত তো আছেই। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।